ওয়েলকাম টু উইন্ডোজ 11। উইন্ডোজ 11-এ যখন আমরা আসি তখন অনেক কিছুই চেঞ্জ দেখতে পাই, অনেক কিছুই পরিবর্তন এসেছে। তার মধ্যে অন্যতম একটি পরিবর্তন হলো আমরা যখন ফাইল এক্সপ্লোরার বা দিস পিসিতে যাই তখন আমরা দেখতে পাই অনেক কিছুতেই পরিবর্তন আসছে। আইকনগুলো চেঞ্জ এবং যে থিমটা আছে এটাও কিন্তু পারফেক্ট, সব কিছুই ঠিক আছে। কিন্তু উপরের যেই অপশনগুলো এগুলোতে অনেক পরিবর্তন এসেছে। উইন্ডোজ 10-এ আমরা যেই অপশন বা যেই মেনুগুলো পেতাম সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের প্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে হারিয়ে গেছে, তাই না? তো এটা খুবই ব্যাড একটা। তো এই অবস্থায় কিন্তু আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, অনেক কিছু আমরা বুঝে উঠতে পারি না যে অপশনগুলো, কাজের অপশনগুলো কীভাবে পাবো। উইন্ডোজ 10-এ ছিল, উইন্ডোজ 11-এ কেন থাকবে না, এরকম কিছু মনোভাব কিন্তু আমাদের মধ্যে আছে, তাই না? তো এখন আমরা যদি চাই তাহলে উইন্ডোজ 11-এ থাকা অবস্থায় উইন্ডোজ 10-এর যে ফাইল এক্সপ্লোরারটা যেভাবে ছিল সেই সেটিংসগুলোকে ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখব কিভাবে উইন্ডোজ 11-এ থাকা অবস্থায় উইন্ডোজ 10-এর ফাইল এক্সপ্লোরারের যেই সেটিংস বা যেই অপশনগুলো ছিল কিভাবে ফিরিয়ে আনা যায়। তো চলেন শুরু করি। প্রথমে আমাদেরকে কম্পিউটারের যে রেজিস্ট্রি এডিটর আছে এটাকে ওপেন করতে হবে। আমরা এখান থেকে আর এই যে দিলেই চলে আসবে রেজিস্ট্রি এডিটর, এটাকে ওপেন করবেন। জাস্ট এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে হচ্ছে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে HKEY লোকাল মেশিন, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে দেখতে পাবো সফটওয়্যার নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো মাইক্রোসফট নামে একটা অপশন আছে, আমরা মাইক্রোসফটের এই এরোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসব। আচ্ছা, আপনাদের সুবিধার্থে এখানে দেখেন আমার একটা কোড লেখা আছে, পরে দেখবেন ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্ক্রিনশট দিয়ে একদম প্রপারলি বুঝিয়ে লিখে রাখবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রয়োজনে এবং কোডগুলোকে কারেক্ট করতে পারেন। তো সফটওয়্যার থেকে মাইক্রোসফট, তারপরে উইন্ডোজ কারেন্ট ভার্সন। ওকে, এখান থেকে আমরা কোথায় আসছিলাম? মাইক্রোসফট। এখানে ক্লিক করার পরে আমরা উইন্ডোজ ডব্লিউতে প্রেস করব, তাহলেই চলে আসবে এদিকে এবং উইন্ডোজে ক্লিক করব। এখান থেকে নিচের দিকে দেখব কারেন্ট ভার্সন নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব এবং এখানে এসে প্রেস করতে পারি। আমরা এসে প্রেস করলে আমরা এখানে দেখতে পাবো শিল এক্সটেনশন, এখানে আমরা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমি লিখে রাখছি অলরেডি, এই যে শিল এক্সটেনশন। তারপরে এখানে আমাদেরকে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে নতুনভাবে। তো এটা হচ্ছে শিল এক্সটেনশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা যাবে না, শিল এক্সটেনশন এটাতে ক্লিক করার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউতে যাব। নিউ থেকে আমরা কিতে প্রেস করব। কিতে প্রেস করার পরে এখানে আমরা লিখে দিব, দেখেন এখানে লেখা আছে ব্লকেড, BLOCKED, BLOCKED। ঠিক আছে, এখানে আমরা ব্লকেড এটা লিখে দিলাম। লিখে বাইরে একটা ক্লিক করব। এটা এখানে নতুন একটা ফোল্ডার বা একটা কি তৈরি হয়ে গেছে। এটাতে ক্লিক রাখার পরে আমরা এদিকে এই যে খালি জায়গাটা আছে এখানে ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা নিউতে কার্সর নিয়ে আসব। নিউতে আসার পরে এখান থেকে স্ট্রিং ভ্যালুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা নিউ ভ্যালু ক্রিয়েট হবে। তো এখানে আমরা দেখেন এখানে যে কোডটা লেখা আছে স্ট্রিং, এই যে এই কোডটাকে আমরা জাস্ট সিলেক্ট করব এবং এখান থেকে কপি করব। কপি করার পরে এই যে এখানে আমাদের রিনেমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাকে ডিলিট করে দিব এবং
কন্ট্রোল ভি দিয়ে এখানে এটাকে পেস্ট করব। যে কোডটাকে কপি করে আনলাম, পেস্ট করার পরে আমরা এন্টার চাপবো বা বাইরে একটা ক্লিক করব। তো এতটুকুই আমাদের কাজ, দেখেন হয়ে গেছে। আমরা মিনিমাইজ করি, আবারও আমরা একটু দেখি যে আমাদের ফাইল ম্যানেজারটা বা দিস পিসিটা যেটা আছে এটা কিন্তু উইন্ডোজ 11 যেভাবে থাকার কথা সেভাবেই আছে। উইন্ডোজ 10-এর অপশনগুলো কিন্তু এখনও আসে নাই। তো এটাকে আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমরা এখান থেকে টাস্ক ম্যানেজারটা ওপেন করব। তো টাস্ক ম্যানেজারটা ওপেন করার জন্য আমরা সার্চ করতে পারি টাস্ক ম্যানেজার। যে টাস্ক ম্যানেজারটা ওপেন করলাম, টাস্ক ম্যানেজারটা ওপেন করার পরে আমাদের খুঁজে বের করতে হবে উইন্ডোজ এক্সপ্লোরার। ঠিক আছে, এটাতে আমরা খুঁজে বের করব। বের করার পরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে রিস্টার্ট করব, অথবা আপনারা সরাসরি কম্পিউটার রিস্টার্ট করে দিতে পারেন। আমি রিস্টার্ট করছি না, আমি এখান থেকে রিস্টার্টে ক্লিক করছি। ওকে, এটা রিস্টার্ট হয়ে গেল। এখন যদি নতুনভাবে আমরা ফাইল ম্যানেজারটাকে ওপেন করি, এখন আমরা দেখতে পাবো চমক। দেখেন, এখন কিন্তু আমাদের এই যে উইন্ডোজ 10-এর যে সিস্টেম বা সেটিংগুলো ছিল, আর সেই সেটিংগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন, খুব ইজিভাবে কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারলাম। তো এভাবে আপনারা চাইলে এই ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে, এই সেটিংসটা করার মাধ্যমে খুব ইজিতে উইন্ডোজ 11-এ থাকা সত্ত্বেও উইন্ডোজ 10-এর ফাইল ম্যানেজার বা ফাইল এক্সপ্লোরারটাকে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়াতে।